হে হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা দুজনও খুব ভালো আছি। তো আজকে একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো অনেকেই জানো যে আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে আর এটা কোনো প্রাঙ্ক ছিল না, এটা একদম রিয়েলিটি ছিল। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমরা কেন পালিয়ে বিয়ে করেছি, সেটার অ্যান্সার আজকে আমি এই ভিডিওতে দেব পার্সোনালি। এই জন্যেই আজকে ভিডিওটা করা। তো আমরা কেন পালিয়ে বিয়ে করছি এই কোশ্চেনটার অ্যান্সার তো দেবই, তার আগে বলি যে আমরা যে পালিয়ে বিয়ে করেছি আমাদেরই জানা ছিল না যে আমরা পালিয়ে বিয়ে করব, তাই না? হ্যাঁ, আর এটা কোনো প্রাং না, এটা সত্যিটা আমরা বলতে চলেছি আজকে, ঠিক আছে? তো ওই দেখো সিঁদুর শাঁখা পোলা সব আছে, আর এটা কোনো প্রাং ভিডিও না, এটা সত্যি কথা। কেন করলাম এটারে রিপ্লাইটা দিব। সবাই এতক্ষণে জেনে গেছে যে এটা কোনো প্রাঙ্ক না, কারণ বিয়ে ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে। যারা যারা এখনো পর্যন্ত দেখোনি যাও গিয়ে দেখে আসো। আর জানোই তো নিজের বিয়ের সময় ভিডিও করাটা কতটা মানে টাফ হয়ে যায়, কারণ অনেক নিয়ম আচার থাকে। সেজন্য আমি তো কোনো ভিডিও করতেই পারিনি, আর আমার ফ্রেন্ড যেসব ভিডিও করেছে ওর কাছ থেকে নিয়ে আমি ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করেছি, কারণ অনেকেই বলেছো যে দিদি বিয়ের ভিডিও দাও। সেজন্য ভিডিওটা আপলোড হয়ে গেছে, যাও গিয়ে দেখে আসো। আর আমাদের বিয়েটা ছোটোখাটো করে হয়েছিল, মানে ঠিকমতো প্যান্ডেলটাও করা হয়নি, তাই না? প্যান্ডেল কিছুই করা হয়নি, জাস্ট শুধু আমাদের বিয়েটা হয়েছে পাড়ার কয়েকজন লোককে দেখে। কারণ ভালো মতো হয়নি, কারণ আমার বিয়ে মানে আমরা যে পালিয়েছি তার এক সপ্তাহ আগে ওর দাদার বিয়ে হয়েছে, তাই না? তো বাড়ি থেকে মানে আমাকে বলছিল বাড়ি থেকে যে একবারে করে নে, ঠিক আছে? কারণ বাড়ি থেকে সবাই জানতো আর কি যে ওর সাথে আমি রিলেশনে আছি, তো বলছিল একবারে, অনেকেই বলেছিল। তো আমি ভাবছিলাম যে আমরা পরে বিয়ে করব, কিন্তু কিছু কারণের জন্য বিয়েটা করতে হলো পালিয়ে। তো এটা সত্যি আমরা বিয়ে করে নিয়েছি। হ্যাঁ এটাই তো। এখন তোমরা জিজ্ঞাসা করেছিলে আমরা কেন পালিয়ে বিয়েটা করেছি, তো এখন আমি সেটা বলবো যে কেন পালিয়ে বিয়েটা করেছি। আমি বলবো না তুই বলবি? বল, আমিও মাঝে মাঝে বলবো। মানে তুই মাঝে মাঝে বলবি কেন? তুই প্রথম থেকে বললে কি হয়? না না বল। আরে গাইস আমি কি বলবো, এত দিন হলো আমাদের ইউটিউব ভিডিও করা, বাট ও এখনো পর্যন্ত ঠিক মতো কথা বলতে পারে না, আর এত পরিমাণ লজ্জা পায়। দেখো না মাথাটা একদম নিচু করে আছে, কিছু বলার নেই। ওকে ভীষণ মারি আমি। এই ভিডিওটা করার আগে আমাদের প্রচণ্ড ঝগড়া হয়েছে, তারপর ভিডিও করতে বসছি। সিরিয়াসলি মানে প্রচণ্ড ঝামেলা, কি বলবো। ঝামেলাটা ছিল ও শাড়ি পরতে পারে না, তো তাই। না না একদম মিথ্যা কথা, আমি শাড়ি পরতে পারি একটু একটু, ওটা নিয়েও সেটা আমার ঝামেলা হয়নি। যাই হোক এসব কথা বাদ দাও, অনেক মজা হলো। এবার সিরিয়াস কথা আসি যে আমরা কেন পালিয়ে বিয়েটা করেছি। তো তোমরা জানোই যে কম বেশি আমরা গ্রামে থাকি, তো গ্রামে থাকলে যে হয়, আমরা তো ইউটিউবে ভিডিও করি 1 বছর হলো। তো আমি ওদের বাড়িতে আসতাম বিয়ে, তো এসব পাড়ার লোক মেনে নেয়নি বলতে আমাদের বাড়ির থেকে জানতো, মানে আমার মা জানতো, বাট ওর বাড়ির থেকে সবাই রাজি ছিল। কিন্তু পাড়ার লোকের যে এত প্রবলেম, মানে এত বাজে বাজে কথা, এত কথা বলে, যেটা একদম সহ্য হচ্ছিল না। আমি আরও মানিয়ে নিতে পারছিলাম, বাট আমাদের পরিবারে একটু সমস্যা হচ্ছিল, কারণ পাড়ার লোক রীতিমতো বাড়িতে যে অনেক কিছু বলে খারাপ খারাপ কথা, সেজন্য ভালো লাগছিল না, মানে খারাপও লাগে। আর ওই দিক থেকে আমার বাড়ির থেকে আমিও অনেক বকা খেয়েছি, কারণ আমাদের পাড়ার লোকের এত কথা, মানে কি নিজের চরকে তেল না দিয়ে মানুষের চরকে ভীষণ পরিমাণে তেল দেয়। মানে নিজেদের মেয়েদের কথা ভাবে না যে নিজেদের মেয়েরা কেমন, শুধু মানুষের মেয়ে কি করে না করে ওগুলো দেখেই, মানে কি বলবো, ওরা ওগুলোই দেখে আর কিচ্ছু না। মানে ওদের মানুষের কথা না বলে পেটের ভাত একদম হজমই হয় না, তাই না? একদম। তুই তো কিছুই বলছিস না। বলবো তো, তোর বলার শেষ হলে বলবো। আর একটা কথা, তো আমাদের বাড়িতে সবাই রাজি ছিল, তার জন্য আমি ওকে নিয়ে আসতাম, কিংবা ওর বাড়ি থেকেও ওর মা জানতো, তো কিছু বলতো না। আমরা বলেছিলাম যে আমরা ভিডিও করি, তো ভিডিও করলে দুজনে একসাথে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তো এই কারণে মেন কথা বিয়েটা করা। কারণ মানে বিয়ের আগেও যে ও আসতো, ঠিক আছে, অনেক লোক খারাপ খারাপ কিছু বলতো, কথা বলতো। তো আমি ভাবলাম, আমি কি দুজন মিলে সিদ্ধান্ত নিলাম ডিসাইড করেছিলাম যে বিয়েটা করলে আর কেউ কিছু বলতে পারবে না, তখন আমরা দুজনে। কিন্তু না গাইস, বিয়েটা যে করেছি তাও কিছু কিছু লোকের এখনো জ্বলে, মানে কি বলবো। বিয়ের আগেও আমাকে দেখে হিংসা করতো, অনেক কথা বলতো, বিয়ের পরেও সেম প্রবলেম, এখনো অনেকে অনেক কথা বলে। মানে ওদেরকে যে কি বলিয়ে যে চুপ করাবো
সেটা আমি জানি না। আর ওদেরকে চুপ করানো যাবে না, কারণ ওদের অভ্যাসটাই সেরকম, মানুষের চরকায় তেল দেওয়া, নাহলে ওদের পেটের ভাত হজম হয় না। মানে কি বলবো, এটা আমাদের পাড়ার লোকদের জন্য, মানে যারা অনেক যারা কারণ খারাপ ছিল। কথা বলে। আমি জানি, বাট নামটা উল্লেখ করছি না, কারণ নাম বলে আমি কাউকে ছোট করতে চাই না। আমি জানি সেটাই অনেক, তাই না? আর আমরা আমাদের মতো ভাবে মানে চালিয়ে যাব, মানুষ কি বললো না বললো তাতে তাতে আমাদের কান দেওয়ার প্রয়োজন নেই। 0% আমার যায় আসে না, কারণ কোনো কিছুই যায় আসে মানুষের না। কথা মতো কান দিলে মানে আমাদের ডিপ্রেশন হয়ে যায়, ঠিক আছে? তো একদম। মানে ডিমোটিভেট হয়ে যাবে, তো কান না দেওয়াই বেটার। তো কি আর বলবো, তার জন্য আমরা বিয়েটা করে নিলাম আর কি। এছাড়া অনেক কারণ আছে, তাই না? এছাড়াও কোনো কারণ নেই। দেখো, আমার বাবা আগে রাজি ছিল না, মানে যখন আমরা প্রেম করতাম তখন কিন্তু আমার বাবা রাজি ছিল না, সেজন্য ঠিক মতো বিয়েটা হয়নি। বাট আমরা যদি আবার ভালো জায়গায় যেতাম, তাহলে হয়তো পরে 5-6 বছর পরে ভালো করে বিয়েটা করতে পারতাম, তাই না? আমার বাবা মেনে নিত। কিন্তু টাইমটা আমাদের মানে মানে রাখতেই আমাদের দিল না। টাইমটাই দিচ্ছে না যে আমরা কি করব আমরা যে একটা এইটুকু ভালো টাইমের জন্য। পর্যায়ে যাবো, ঠিক আছে? তো মানুষ আগেই নানান ধরনের কথা বলতো, মানে ওদের বাড়িতে গিয়ে বলতো যেতে দিও না ওকে, মানে আসতে মানা করতো, ঠিক আছে? তো আমি আসতে না অনেক পারলে তো বকা ভিডিও খেয়েছি, করতে পারবো না। অনেক, মানে অনেক বোকা ধারণার খেয়েছে, ভিডিওর বাইরে জন্য মার অনেক গালি পর্যন্ত খেয়েছি। খেয়েছি। যাই হোক, এটা হয়েই থাকে, কোনো ব্যাপার না। বাট পাড়ার লোকদের, মানে পাড়ার লোক যে এতটা বাজে হয় যায় না, কাদের ওদিকে কেমন, বার গ্রাম সাইডে একটু বেশি এরকম হয়। মানে আমাদের পাড়ার লোক তো জাস্ট কি বলবো, সবাইকে বলছি না, কিছু কিছু পাড়ার লোক এমন আছে না, 1-2 জন যে ধারণার বাইরে, আর নিজের মেয়ে ওরকম সেটা দেখে না, মানুষের তোমরা মেয়ে একটা, খুব বলে। আর একটা কথা তোমরা সবাই জানো যে ভিডিও করলে দুজনে মানে সবসময় থাকতেই হবে পাশাপাশি। তো মানে পাশাপাশি থাকতে হবে, আসতে হবে। একটা যদি আমরা রিলস বানাই তবুও ওকে লাগবে আমার হ্যাঁ, সাথে। হ্যাঁ। তো এটা আর কি, মানে ও বাড়ি থেকে মানে আসতে পারতো না কিছু সময়ের মধ্যে, মানে এরকম হয়েছিল যে বাড়িতে অনেক বোকা চোকা খাওয়ার পর ওকে আসতে দিত না, ঠিক আছে? তো তাই অনেক ভাবলাম যে বিয়ে করলে তো আর এসব প্রবলেম হবে না। তো বিয়ে করে তখন কে কি বলে তাতে আমাদের কোনো যায় আসে না, ও আমার কাছেই থাকবে সবসময়, সবসময় ভিডিও করতে পারবো, হ্যাঁ, রিলস হ্যাঁ, করতে পারবো। সেটাই। মানে এগুলো হচ্ছে মেন কারণ বিয়েটা করার। হ্যাঁ, মেন কারণ এগুলো, এর জন্যই আমরা পালিয়ে বিয়েটা করেছি। বাট বিয়ে করার পর আমাদের সব কিছু ঠিক হয়ে গেছে। মানে আমি ভেবেছিলাম যে আমাদের বাড়ির থেকে হয়তো মেনে নিবে না, মানে আমার বাবা, মেনলি আমার বাবা হয়তো কোনোদিনও মেনে নিবে না আমাদের সম্পর্কটাকে। বাট আমার ধারণা একদম ভুল। যেদিন আমরা পালিয়ে আসছিলাম সেদিনই সব কিছু ফোন করে সব কিছু ঠিকঠাক হয়েছিল। আমাদের পালিয়ে আসার 1 সপ্তাহ পরে বিয়েটা ঠিকঠাক করে হয়েছিল। মানে ওদের বাড়ি থেকেও অনেক লোক আসছিল, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? মানে মানে সবকিছুই ঠিকঠাক, ঠিকঠাক এখন সবকিছুই ঠিকঠাক। তো এখন আমরা দুজনে অনেক ভালো আছি, সবাইকে নিয়ে, আমাদের ফ্যামিলিকে নিয়ে সবাই ভালো আছি। তাতে পাড়ার লোকের জলে না ফাটে না ফাটুক, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। আমরা দুজন মানে একসাথেই থাকবো, আর আমরা ভিডিও করব, ঠিক আছে? তোমাদের বেশি বেশি ভালোবাসা চাই, তাহলে আবার ভালো ভালো ভিডিও দেবো, তাই না? একদম। অনেক দূর জায়গায় এগিয়ে যেতে পারবো। তোমরা অনেক বেশি ভালোবাসা দিচ্ছ, এর জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা। সত্যি আমরা ভাবতেই পারিনি যে আমরা এই জায়গাটা আসবো। মানে যতটুকু এসেছি সবটুকুই তোমাদের জন্য আর তোমাদের ভালোবাসে। আমি তো ভাবতেই পারিনি যে আমি মানে এতটুকু জায়গায় আসবো, মানে যেই জায়গায় এসেছি। সত্যি আমি এইটুকুই আশা করিনি। আর পালানোর মানে একটাই কারণ, এগুলোই, আর কোনো কারণে নেই। হ্যাঁ, আর মেনলি আর এসব এটা কোনো কারণে। প্র্যাঙ্ক ভিডিও না, এটা সত্যি আমরা বলে দিচ্ছি যে আমাদের না, বিয়ে না, হয়েছে। সবাই প্রাঙ্ক ভাববে আর না, কারণ হ্যাঁ, এটা আমাদের প্রাঙ্ক না, রিয়েলিটি, সবাই জানে। এটা সত্যি কথা। তো এটাই ছিল, কতগুলো মানুষের ডাউট ছিল, ঠিক আছে, যে বিয়ে করছো নাকি। তো বিয়ে করে নিয়েছি, এখন আমরা খুব হ্যাঁ, হ্যাপি সবাই আছি। অনেকেই কমেন্ট করেছিল যে দিদি তোমাদেরকে বিয়ে হয়ে গেছে নাকি তোমরা প্র্যাঙ্ক করছো। কিন্তু সত্যি তোমাদের সবাইকে বলছি এটা কোনো প্র্যাঙ্ক না, আমাদের সত্যি বিয়ে হয়ে গেছে। তো হয়তো কেউ কেউ ভিডিওটা দেখেনি, বিয়ের ভিডিওটা, সেজন্য ওদের মনে এসব হ্যাঁ। কোশ্চেন। তো আমার চ্যানেলে চেক আউট করো, বিয়ের ভিডিওটা পেয়ে যাবে, গিয়ে দেখে আসো যে আমাদের সত্যি বিয়েটা হয়েছে, তাই না? আর বিয়েটা সামাজিক মতোই হয়েছে, ঠিক আছে। আমরা প্রথমে মন্দিরে বিয়ে করেছিলাম, তো মন্দিরে বিয়ে করা নাকি হয় না, ঠিক আছে, বাড়িতে একটু মানে বিয়ে করতে হয় আবার নতুন করে। হ্যাঁ, তো হ্যাঁ, বিয়েটা হ্যাঁ, করেছিলাম, তো বেশি লোকজন হয়নি, ঠিক আছে, কোনো মতনে মানে সারিয়ে দিয়েছিলাম। তো এটাই ছিল। সেটাই, সেটাই। তুই বল এখন, তো তোমাদেরকে তো কারণটা জানিয়ে দিলাম, এখন তুই বল আমাকে বিয়ে করে তুই কতটা হ্যাপি নাকি হ্যাপি না? বিয়ে করে তো খুব হ্যাপি। এক নম্বর তো আমাদের সুবিধা হয়েছে ভিডিও করার জন্য। আর দ্বিতীয়ত মানুষ এখন কিছু বলতে পারবে না, কারণ ও অবিবাহিত একটা মানে নারী ছিল, ঠিক আছে, যখন আসতে হবে। তো লোক অনেক কিছু বলবেই যে হ্যাঁ মেয়েটা চলে আসে, ওর মা কিছু বলে না, এ ধরনের কিছু বলছিল। বাট এখন আমাদের কোনো টেনশন নেই, এখন আমার ও স্ত্রী, ওর আমি হাজবেন্ড, সব অধিকার আছে, ঠিক আছে। হ্যাঁ, তো একদম। এটাই।
আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে, আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, নেক্সট ওটা নিয়ে ভিডিও আনবো। তো চলো, তোমাদের সব প্রশ্নের উত্তর আশা করি দিতে পেরেছি, সব কিছুই তোমাদের ক্লিয়ার। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা যারা ভিডিওগুলো দেখোনি চেক আউট করো, আর আগে ভিডিওগুলো দেখো, ঠিক আছে? টাটা, বাই বাই। লাভ ইউ অল।